আসসালামাইকুম। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি, এইচএসসি অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের আবশ্যিক ইংরেজি বিষয়ের একটি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় এসএসসি, এইচএসসি অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের আবশ্যিক ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক প্যারাগ্রাফ নিয়ে। অর্থাৎ একটিমাত্র ফরম্যাট অবলম্বন করে কিভাবে প্যারাগ্রাফ লেখা যায়, অসংখ্য প্যারাগ্রাফ লেখা যায়, সেই ফরম্যাটটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে শর্ট ফর্মুলার যে প্যারাগ্রাফ, লেটার অ্যাপ্লিকেশন কিংবা কম্পোজিশন গুলো হয় সেটি মূলত কাদের জন্য? যে স্টুডেন্টরা রয়েছে পড়াশোনার পাশাপাশি কোনো জব করে, অর্থাৎ নিজের পড়াশোনার খরচ নিজেকে চালাতে হয়, সেই সব স্টুডেন্টরা দেখা গিয়েছে যে সারা বছর তেমন পড়াশোনা করতে পারে না। কিংবা কোনো কোনো স্টুডেন্ট রয়েছে যে অনেক প্যারাগ্রাফ, লেটার অ্যাপ্লিকেশন যে একসাথে মুখস্থ করবে 20-25টা করে পরীক্ষার জন্য, সেটা সম্ভব হয় না, মুখস্থ করতে পারে না কিংবা মুখস্থ করলে ভুলে যায়। এটিও তাদের জন্য। এবং আরো একটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা পরীক্ষার আগে নিজেকে খুব ফাঁকি দিয়েছে, খুব ফাঁকিবাজি করেছে, দেখছে যে এখন পরীক্ষা চলে এসেছে, কোনো রকমে পাশ করতে তো হবে। তো সেই ক্ষেত্রে এই শর্ট ফর্মুলা গুলো তাদের জন্য, যারা পড়াশোনার সময় পায় না কিংবা পড়াশোনা তেমন করতে পারে না, পরীক্ষার আগে কোনো রকম পরে শুধু পরীক্ষা দিবে শর্টকাট উপায়ে। হ্যাঁ, তো তাদের জন্য। তো আজকে আমরা যে ফর্মুলাটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্যারাগ্রাফ লেখার সকল প্রকার, মানে খারাপ দিক নিয়ে প্যারাগ্রাফ লেখার ফরম্যাটটা। অর্থাৎ দুনিয়াতে যত প্রকার খারাপ দিক রয়েছে, ব্যাড সাইড রয়েছে, সব দিকের জন্য শুধুমাত্র একটি ফরম্যাট অবলম্বন করে লিখতে পারবে। আমি এখানে স্ক্রিনে যে মানে কয়েকটা উদাহরণ দিয়েছি খারাপ দিকের, এছাড়াও তোমার চারপাশে যত প্রকার খারাপ দিক রয়েছে কিংবা পরীক্ষায় যে যে বিষয় নিয়ে লিখতে বলুক সেটা যদি খারাপ বিষয়ের উপর হয়, তখন হচ্ছে এই ফরম্যাটটি লিখবে। তো এখানে রয়েছে কিছু উদাহরণ, যেমন অ্যাসিড থ্রোয়িং, আর্সেনিক, প্রাইস হাইক, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন অর্থাৎ সকল প্রকার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ইফটিজিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, হরতাল ইত্যাদি ইত্যাদি। এছাড়া মানে সকল প্রকার খারাপ দিকের জন্য শুধুমাত্র একটি ফরম্যাট। মানে কথাটি হচ্ছে যে তোমার চারপাশে যত প্রকার খারাপ দিক রয়েছে, যত প্রকার খারাপ দিক নিয়ে পরীক্ষায় আসুক, সেটা যে কোনো বিষয়ের উপর হোক, খারাপ দিক হলেই তোমরা এই ফরম্যাটটা অবলম্বন করে লিখে আসবে। তো এখানে আমি তো প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, টাইপ করেছি, যেখানে নামের জায়গায় যেমন নাম এবং ইট যে জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে তোমরা ওই প্যারাগ্রাফের নামটা ব্যবহার করবে, আর বাদ বাকি সব জায়গা ঠিক থাকবে। যদি লোডশেডিং নিয়ে লিখতে বলা হয় সেক্ষেত্রে নামের জায়গায় লোডশেডিং লিখবে, ইট ইট এই জায়গাগুলোতে হচ্ছে মানে ওই যে বিষয়ের উপর লিখতে বলা হবে সেই বিষয়ের নাম লিখবে। আর বাদ বাকি সব জায়গা তো ঠিক থাকবে। আসলে তোমরা অনেকে বলতে পারো যে আসলে প্যারাগ্রাফ তো ছোট হয়ে গিয়েছে, এটার জন্য নাম্বার পাবো কিনা। দেখো, শর্টকাট পথ অবলম্বন করবে আবার ভালো নাম্বার পেতে যাবে, সেটা কিন্তু আসলে ঠিক না। হ্যাঁ, যারা দাবি করে যে হ্যাঁ এই ফর্মুলাটা পড়লে খুব ভালো নাম্বার পাওয়া যাবে, যারা অনার্সে আছো তোমরা জানো যে একটা প্যারাগ্রাফের জন্য 8 নাম্বার বরাদ্দ থাকে। তো ওই 8 নাম্বারের মধ্যে তো তুমি শর্ট ফর্মুলা অবলম্বন করে 8-এ তোমাকে 7 কিংবা 6 দিবেন অবশ্যই না। তো যত সুন্দর করে লিখো, যত বানান ঠিক করে লিখো, ওরকম লিখলেও মানে অর্ধেক নাম্বার ধরতে পারো। কিন্তু যারা বলে যে সম্পূর্ণ নাম্বার পাবে,
সেটা পাওয়া যায় না। পাওয়া যায় কোন ক্ষেত্রে, যেমন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা অনায়াসে শর্ট ফর্মুলা অবলম্বন করলেও 5-6 নাম্বার পাবে। আবার হচ্ছে যে পোস্টার স্লোগান এগুলোর ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো টিচার 4-3 দেয়, কিংবা সবকিছু ঠিকঠাক থাকলে 4-4ও দেয়। হ্যাঁ, তো এই প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলোর মধ্যে কিন্তু তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে না। আর যারা দাবি করে যে এই ফর্মুলাটা অবলম্বন করো তোমরা সম্পূর্ণ নাম্বার পাবে, সব টপিকের জন্য এটা প্রযোজ্য না, সব টপিকের জন্য এটা পাবে না। তো আজকে তো আমরা যে ফর্মুলাটা দেখিয়েছি সেটা হচ্ছে ব্যাড সাইডের উপরে, এবং পরবর্তী কোনো এক ভিডিওতে আমি গুড সাইড নিয়েও আলোচনা করে দিব। তো সে পর্যন্ত তোমরা